সবাই ঘুরতে যায় মন ভালো করার জন্য, আর আমার বাড়িতে এলে হয়ে যায় আরও বেশি মন খারাপ। মনে হয় কি দরকার ছিল আবার বাড়িতে আসা, সেই নর্মাল লাইফ, ওখানেই ভালো ছিলাম। সো যাই হোক, আমরা দুদিনের ছুটি কাটাতে সবাই মিলে চলে গিয়েছিলাম মন্দারমণি। মানে রাতারাতি প্ল্যানটা হয় আর তারপর দিন আমরা বেরিয়ে পড়ি। আমরা আর একটা ফ্যামিলি গেছিলাম। তো যে রিসর্টটা আমাদের বুক ছিল সেখানে মোটামুটি আমরা 10:30 নাগাদ পৌঁছে গেছিলাম। যাওয়ার পর যেসব ফর্মালিটিস থাকে সেগুলো কমপ্লিট হলো। তারপর হঠাৎ বোবর মনে পড়লো যে ও বাড়ি থেকে ক্রক্স আনেনি, এখানে থেকে সেটা কেনা হলো। তারপর যে রিসেপশন থাকে সেখান থেকে আমাদের যে রুমটা সেই পর্যন্ত ওখানকারই মানে রিসর্টেরই একটা টোটো টাইপের গাড়ি করে আমাদেরকে দিয়ে আসা হলো। চারিদিকের ভিউটা কিন্তু ভীষণ ভালো ছিল, কিন্তু আমাদের নজর ছিল কোথায় খাবার জায়গা, কারণ এত পরিমাণ খিদে পেয়ে গেছিলো। সকাল থেকে আমরা কেউই সেইভাবে কিছু খাইনি। তো ওই দিনকের খাবার যেহেতু ইনক্লুড ছিল না, তো যা পাওয়া গেছিলো মোটামুটি সেটা খেয়েই আমরা চালিয়ে দিয়েছি। তারপর সাইডটা একটু ঘুরে দেখছিলাম, একদম রিসর্টের সামনেই বিচটা ছিল। মন্দারমণিতে মোস্টলি সব রিসর্টের সামনেই বিচ থাকে। তো শুরুতে আমরা যে রুমটায় আসি সেটা ছিল সুপার ডিলাক্স রুম। দুটো রুম আমরা আলাদা আলাদা পেয়েছিলাম, একটা সুপার ডিলাক্স, একটা নর্মাল ডিলাক্স। তো আমাদের খুব একটা পছন্দ হয়নি। আমরা চাইছিলাম দুজনে যাতে সেম সেম রুমে থাকতে পারি, মানে পাশাপাশি রুমে থাকতে পারি। সেই জন্য আমরা সেটা চেঞ্জ করে আরও বড় লোকিয়া একটা রুম মানে কটেজটা আমরা পুরোটা বুক করে নিই, মানে যাতে আমরা দুজন পাশাপাশি থাকতে পারি, দুটো ফ্যামিলি পাশাপাশি থাকতে পারি। তো দেখো, এই কটেজটা আমরা বুক করেছিলাম। তো কটেজগুলো কিন্তু বেশ সুন্দর ছিল, খুবই নিট অ্যান্ড ক্লিন, আর রুমগুলো কিন্তু অনেকটা বড় ছিল। আর যখন থেকে আমরা এসেছি আমরা এই রুম নিয়ে খাবার দাবার নিয়ে এতটা টাইম ওয়েস্ট করে মাথা ফাতা পুরো খারাপ হয়ে গেছিলো। আর আমরা ভাবছিলাম যে কতক্ষণে যাব, গিয়ে একটু পুলে চিল করব। তো সেই জন্য আর টাইম ওয়েস্ট না করে আমরা সবাই চলে গেছিলাম পুলে। এই পুরো রিসর্টে কিন্তু টোটাল 3টে পুল ছিল। একটা জাস্ট ওই কটেজের সামনে একটা পুল ছিল, আর একটা বড় পুল ছিল, আর একটা ছোট্ট একদম বাচ্চাদের জন্য পুল ছিল। পুলে কিছুক্ষণ থাকার পর আমরা চলে গিয়েছিলাম রুমে, আর খাবার দাবার আমরা রুমেই অর্ডার করে নিয়েছিলাম। তারপরে একটু রেস্ট নিয়ে বিকালবেলা রেডি হয়ে নিয়েছিলাম, যাবো একটু বিচের ধারে। আর চারিদিকটা এত বেশি সুন্দর লাগছিল, আর বিচটা যেহেতু একদমই কাছে ছিল। যাওয়ার পর আমার ফোন চলে যায় আমার পার্সোনাল ফটোগ্রাফারদের হাতে, মানে একবার আমার বরের হাতে আর একবার আমার ছেলের হাতে, অবভিয়াসলি ফটো ভিডিও ক্লিক করার জন্য। কিছুটা সময় ওখানে কাটানোর পর আমরা ডিসাইড করি যে আমরা মন্দারমণির মেন মার্কেটে যাব। কিন্তু আমার এইসব ঢঙের ভিডিও করার চক্করে আমার ড্রেসের নিচটা পুরো ভিজে যায়। তো আমি আবার রুমে আসি চেঞ্জ করার জন্য। এবার চলে যাই মন্দারমণির মেন মার্কেটে, যেটা মোটামুটি এখান থেকে 4 কিলোমিটার দূরে ছিল। রিসর্টে ফিরে এসে কিন্তু আমি আর রুমে যাইনি, আমি এখানেই বসেছিলাম, একা একা সময় কাটাচ্ছিলাম একটু। সবাই ছিল বাট স্টিল নিজের মতো একটু মি টাইম কাটাতে বেশ ভালো লাগছিল। আমার তো খুব ভালো লাগে এটা। সো যাই হোক, আজকের মতো এই ছোট্ট মিনি ব্লগটা আমি এখানে এন্ড করছি। দেখা হবে নেক্সট ব্লগে, বাই।